কয়েকদিনের রাজনৈতিক অস্থিরতার মাঝে গত ২৪শে মে সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল। বিএনপি ছাড়াও জামায়াতে ইসলামী, এনসিপি সহ ২০টি রাজনৈতিক দলের সাথে আলোচনা করেন প্রধান উপদেষ্টা। এসব বৈঠকের পর সরকারের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ আশা করেছিল বিএনপি, যা না পাওয়ায় হতাশ দলটি। রাজনৈতিক দলসমূহের সাথে মাননীয় প্রধান উপদেষ্টার আলোচনার প্রসঙ্গে তার প্রেস সচিবের মাধ্যমে সরকারের যে বক্তব্য পাওয়া গিয়েছে তাতে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোনো রোডম্যাপের ঘোষণা না থাকায় আমরা হতাশ হয়েছি। বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল কোনো সময়ই মাননীয় প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি, এখনও চায় না। বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সরকারকে সতর্ক করে বলেন, জাতীয় নির্বাচনকে প্রধান এজেন্ডা ধরে কাজ না করলে অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের সমর্থন অব্যাহত রাখা কঠিন হবে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ডিসেম্বর 2025-এর মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। এই সর্বোচ্চ জন আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানত এজেন্ডা হওয়া উচিত বলে জনগণ মনে করে। এর অন্যথা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। পরাজিত শক্তির ইন্ধনে ও বিদেশি শক্তির ষড়যন্ত্রের কারণে সরকার দায়িত্ব পালন করতে পারছে না। গত ২৪শে মে উপদেষ্টা পরিষদের এমন বিবৃতির বিষয়ে দলের পক্ষ থেকে কড়া সমালোচনা করেন খন্দকার মোশাররফ। জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে উপদেষ্টা পরিষদের বিবৃতিতে যে বক্তব্য জাতির সামনে উপস্থাপন করা হয়েছে তা অস্পষ্ট ও বিভ্রান্তিকর। বিভিন্ন মহলের অযৌক্তিক ও উদ্দেশ্য প্রণোদিত দাবি দেওয়া ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য সরকারের স্বাভাবিক কাজের পরিবেশ বিনষ্ট হওয়ার যে অভিযোগ সরকারের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে সেটা মূলত সরকারের নিজস্ব অর্জন। দেশের স্থিতিশীলতা বজায় রাখা ও অর্থনৈতিক গতিশীলতা আনতে ঐক্যমতের ভিত্তিতে সরকার রাষ্ট্র পরিচালনা করবে বলেও প্রত্যাশা জানিয়েছে বিএনপি। দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে জনাব ইশাক হোসেনের পক্ষে আদালতের রায় অনুযায়ী গেজেট নোটিফিকেশন হয়েছে, অথচ সরকার আজ পর্যন্ত তার শপথ গ্রহণের কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।